হ্যালো এভরিওয়ান, শিবরাত্রির দিন চলে গেছিলাম মানিকচক ঘাটে। সেখান থেকে লঞ্চে করে পাড়ি দিয়েছিলাম মতিনাথ ধামের উদ্দেশ্যে, অর্থাৎ মতি ঝর্ণা। সেখানে বাবার মাথায় জল দিতে গেছিলাম। দেখো, লঞ্চও ছেড়ে দিয়েছে। আমরা এখন একদম নদীর মাঝখানে রয়েছি। পুরো নদী পার হওয়ার জন্য খুব কম সময় লেগেছিল। রাজমহল ঘাটের দৃশ্যটা খুব সুন্দর। এখান থেকে অটোতে করে মতি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দুই পাশে এইরকম পাহাড়ি রাস্তা, প্রচুর মানুষ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে মতি ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছিল। এই অবধি আমরা অটোতে করে এসে পৌঁছালাম। এবার হেঁটে হেঁটে সমস্ত রাস্তাটা পার হতে হবে। রাস্তার দুই ধারে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। বেশ ভালো জমজমাটি অবস্থা, প্রচুর মানুষের সমাগম। রাস্তা পুরো পাহাড়ি খাড়া রাস্তা, হেঁটে হেঁটে আমাদের পৌঁছাতে হলো। মন্দিরের কাছাকাছি পৌঁছে দেখি এ তো পুরো জনসমুদ্র। প্রচুর পুণ্যার্থী এসেছে এখানে। মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড় রয়েছিল। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। আর এই দেখো, মন্দিরের সামনে যেমন ভিড় রয়েছিল, ভিতরে আরও ভিড় রয়েছিল। এই ভিড়ের মধ্যে ঢুকে বাবার মাথায় জল দিতে হয়েছিল। খুব কষ্ট করেই ভিতরে ঢুকেছিলাম। যে উদ্দেশ্যে গেছিলাম সব কাজ ভালোভাবে সেরে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। জায়গাটার অনেকগুলো স্মৃতি নিয়ে বাড়ি ফিরে গেলাম। খুব ভালো লাগলো। এই জায়গায় একটা সেলফি পয়েন্টও রয়েছে। শিবরাত্রি উপলক্ষে মানুষের সমাগম থাকলেও অন্যান্য টাইমে এত লোকজন থাকে না। এটাই হচ্ছে সেলফি পয়েন্ট। এবার পাহাড়ের ঢাল বেয়ে আমরা নেমে যাচ্ছি। এখানে মেলাও বসেছিল, বিভিন্ন রকমের জিনিস মেলাতে ছিল। আর এই দেখো, রং বেরঙের ঘূর্ণি। আবার অটোতে করে রাজমহল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝে ট্রেনের সিগন্যালে আটকে গেছিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার কোনো জায়গায় পৌঁছে যাব এবং আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।